কেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ কখনোই খেতেন না, আর কেন মাছ খাওয়ার আগে তিনি সব সময় একটি বিশেষ দোয়া পড়তেন? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে সত্যিই অবাক করবে। আধুনিক গবেষকরা আবিষ্কার করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব মাছ খাওয়া থেকে বিরত থাকতেন সেগুলোই আজ সবচেয়ে বেশি দূষিত, ভারী ধাতু ও বিষাক্ত উপাদানে ভরা। তার খাদ্যাভ্যাস কেবল আধ্যাত্মিক ছিল না, বৈজ্ঞানিক দিক থেকেও একেবারে নিখুঁত ছিল। প্রতিটি মুসলিম পরিবারের উচিত এই ব্যাপারগুলো জানা, বিশেষ করে পরবর্তীবার মাছ খাওয়ার আগে। আপনি যদি নিয়মিত মাছ খান তাহলে এই ভিডিও আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি জানাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ খাওয়ার আগে কি দোয়া পড়তেন এবং কোন মাছগুলো কখনো খাওয়া উচিত নয়। দেখি তো কতজন জ্ঞানী মুসলমান এখন দেখছেন। কমেন্টে একটা মাছ ফিশ ইমোজি দিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক মুসলিম পরিবারের জীবনের সঙ্গে সম্পর্কিত, নবীজির মাছ খাওয়া সম্পর্কিত নির্দেশনা। আপনারা জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিক্ষা দিয়েছেন তার প্রতিটিতে এমন গভীর জ্ঞান আছে যা আমরা ধীরে ধীরে বুঝতে পারছি। তার খাদ্যাভ্যাস কোনো কাকতালীয় বিষয় ছিল না, বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জ্ঞান যা প্রাথমিক মুসলিম সমাজকে সুরক্ষা দিয়েছিল এবং আজও আমাদের রক্ষা করে চলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আধুনিক বিজ্ঞান বারবার প্রমাণ করছে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বৈজ্ঞানিক দিক থেকে একদম নিখুঁত ছিল। বিশেষ করে মাছের ক্ষেত্রে প্রমাণগুলো সত্যিই অবাক করার মতো। আজ আমি এমন কিছু বলবো যা আপনার মাছ সম্পর্কে ধারণা চিরতরে বদলে দেবে। ঐতিহাসিক দলিল থেকে জানা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মাছ খাওয়ার ক্ষেত্রে খুবই নির্দিষ্ট অভ্যাস অনুসরণ করতেন। প্রথমত, তিনি কখনো এমন মাছ খেতেন না যেটি অসুস্থ দেখাতো বা যার গন্ধ অস্বাভাবিক ছিল। সহচররা লক্ষ্য করেছেন, তিনি সব সময় মাছ খাওয়ার আগে তা ভালোভাবে পরীক্ষা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, পানির উপর ভেসে থাকা মৃত মাছ খেও না, কারণ তুমি জানো না সে কিভাবে মারা গেছে। এবার শুনুন সবচেয়ে বিস্ময়কর অংশটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ পুরোপুরি এড়িয়ে চলতেন। ঐতিহাসিক সূত্রে জানা যায়, তিনি আঁশবিহীন মাছ যেমন ক্যাটফিশ, ইলফিশ বা বাইন মাছ ও শেলফিশ বা ঝিনুক জাতীয় মাছ কখনো খেতেন না। সেই সময় মানুষ ভাবত এটি হয়তো কেবল ধর্মীয় একটি নির্দেশনা, কিন্তু আধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করেছে আঁশবিহীন মাছ সাধারণত পানির নিচে ময়লা খাওয়া বটম ফিডার বা তলদেশ ভোজী। এই মাছগুলো পানির বর্জ্য, মৃত প্রাণীর অংশ।